গোটা বাগান ঘুরে দেখলাম, আহামরি কিন্তু কিছুই নেই না। 40% পাবে কমলা, 40% পাবে হলুদ, আর হচ্ছে গিয়ে আর 10% পাবে এই মালগুলো 10% আছে। লাল একটা বাগান, আর ওপাশে কিন্তু সেই গাঁদা গাছ। 100 টাকা পার প্লেটে কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আলু, ডিম, চিকেন সমস্ত কিছু কিন্তু আছে বিরিয়ানির মধ্যে। গোলাপ ফুল নিজের গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কিনতে পারেন, আমরা কিনছি না কারণ আমাদের দেওয়ার কেউ নেই, তাই না আমরা কিনছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। নিয়মটা বলে দিই, এখানে কিন্তু কোনো নিয়ম নেই, শুধু ফুল তোলা বারণ। ফুল যদি ভুল করে তুলে ফেলেছেন তো তাহলে কিন্তু আপনার কাছে ফাইন হয়ে যাবে। বাগানের একদম আমরা বেরোচ্ছিলাম, বাগানের এখানটাতে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ দেখতে পেয়ে গেলাম। প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা আলাদা দাম, কোথাও 15, কোথাও কিন্তু 10 গোলাপের দাম। গুড মর্নিং ফ্রম খিরাই। আজ আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গলের ফ্লাওয়ার অফ ভ্যালি খিরাইতে। তো এখানে আমরা কিভাবে এলাম এবং এখান থেকে তোমরা কিভাবে ফুলের বাগানে যাবে সমস্ত আজকে আমরা বলবো এই ভিডিওতে। যদিও বা এটা আমাদের বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটার হওয়া সত্ত্বেও আমরা প্রথমবার এলাম। চলো দেখা যাক খিরাইতে কি আছে। চলুন প্রথমেই বলে দিই আপনারা খিরাইতে কিভাবে আসবেন। তো হাওড়া থেকে আপনারা মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরে চলে আসতে পারেন এই খিরাই স্টেশনে। তবে একটা ইনফরমেশান দিয়ে দিই, খিরাই স্টেশন কিন্তু একটা ছোট্ট স্টেশন, তো গ্যালোপিন লোকাল কিন্তু এই খিরাইতে দাঁড়ায় না। আপনারা যে কোনো লোকাল ধরে এই খিরাইতে পৌঁছে যেতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে, আর এখান থেকে বাগান কিন্তু এখন অনেকটা দূরে। চলুন এবার আপনাদেরকে বলে দেই স্টেশন থেকে আপনারা বাগানে কিভাবে পৌঁছবেন। ওই যে সিঁড়িটা দেখালাম, ওই সিঁড়ি থেকে নেমে এলেই এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে মারুতি স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনারা এই মারুতিতে করে খুব সহজে বাগানে পৌঁছে যেতে পারেন। হেঁটে হেঁটেও কিন্তু বাগান পৌঁছে যেতে পারবেন। এখান থেকে বাগান প্রায় 15 মিনিটের মতো লাগবে কিন্তু হেঁটে। তাই যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু এখান থেকে মারুতি ভাড়া করে চলে যেতে পারেন বাগানে। মারুতির ব্যাপারটা বলে দিই, এখানে মারুতি ভ্যানে কিন্তু 8 জন করে নেবে, পার পার্সন 20 টাকা কিন্তু এখান থেকে বাগান পর্যন্ত। আমরা কিন্তু যাওয়ার সময় হেঁটে যাচ্ছি, আসার সময় দেখা যাক যদি হাঁটতে পারি তো হেঁটে আসবো, না হলে ভ্যানে করে আসবো। চলুন বাকি ইনফরমেশান কিন্তু ফুলের বাগানে গিয়ে আপনাদেরকে দিচ্ছি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম ফ্লাওয়ার অফ ভ্যালি খিরাইতে। এই হচ্ছে মেনলি ফুলের বাগান, আর এই রাস্তা দিয়ে উঠে এলে এখানে হচ্ছে একটা উঁচু রাস্তা আছে, এখানে রেল ব্রিজ, আর রেল ব্রিজের একদম তলাতেই হচ্ছে ফুলের বাগানটা। বাগানের ভেতরে ঢুকে বাকি ইনফরমেশানগুলো দিই, কী কী ফুল হয়েছে, কী কী ফুল হয়নি, এবারে কী কী ফুল হওয়া উচিত ছিল, কী কী ফুল সজ্জায় থাকা উচিত ছিল, সমস্ত ইনফরমেশানগুলো দেবো। চলুন। আর একদম ঢুকে এলেই প্রথমেই কিন্তু খিরাই মেলা পড়ে যাবে। মেলাতে কিন্তু প্রচুর মেলার মতো দোকান আছে, দেখতে পাচ্ছ এদিকে সব খাবার দোকান আর এদিকে কেনাকাটার দোকান আছে। মেলাতে ঢুকেই কিন্তু প্রথমে আপনাদেরকে লাঞ্চের ব্যাপারটা বলে দিই বা খাওয়া দাওয়ার ব্যাপারটা বলে দিই। দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর খাবার দোকান আছে, যেখানে কিন্তু ভাত থেকে শুরু করে বিরিয়ানি, চিকেন, মাছ সমস্ত কিছু বাঙালি খাবার এই দোকানগুলোতে কিন্তু পেয়ে যাবে। তো সকালবেলা এলে লাঞ্চের কোনো ঝুট ঝামেলা নেই, এখানেই দোকান আছে, খুব আরামে লাঞ্চ করে তারপরে বাগানটা ঘুরে দেখতে পারো, বা বাগান ঘোরার পর এখানে কিন্তু লাঞ্চ করে বাড়ি চলে যেতে পারো। এটা হচ্ছে ভোলেনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে কিন্তু 100 টাকা পার প্লেটে কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আলু, ডিম, চিকেন সমস্ত কিছু কিন্তু আছে বিরিয়ানির মধ্যে। চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি সমস্ত কিছু বিরিয়ানি কিন্তু তার সাথে কিন্তু এখানে সবজি ভাত, ডাল, এমনি সাদা ভাত, ফুলকপির তরকারি আর আলু ভাজা, চাটনি, মাছ, মাংস। এটা কি চাটনি? এটা মাছ আছে, এটা মাছ, এটা ডিমের তরকারি আর একটা মাংস। এখানে কিন্তু সমস্ত রকমের বাঙালি ভাত খাবার সাথে স্যালাড, লেবু সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখানে এসে একদম ফুলের বাগানে যাওয়ার একদম শেষ প্রান্তে, মানে এন্ট্রি যেখানটায় আছে তার একদম শেষে কিন্তু এই ভোলেনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু খেয়ে যেতে পারেন, খুব ভালো খাবার। তো আমরা এখন চলে এসেছি পুরো ফুলের বাগানের মাঝখানে। এখানে আমরা মেনলি গাঁদা ফুলই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এই যে এখানে ফুলের বাগানের মাঝখানে দেখলাম কিছু টমেটো চারা আর এটা ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা হবে। দেখি
ফুলকপি মনে হচ্ছে, ফুলকপি চারা, ফুলকপি। বাহ। আমরা কিন্তু এখন বাগানের একদম মাঝখানে। বাগানে কিন্তু যেখানটা ঢুকেছি এখানটা শুধু গাঁদা ফুলই হয়েছে, আর দূরে কিন্তু চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। এই দেখুন এখানটায় পুরো গাঁদা ফুলে ভর্তি, এখানটায় কমলা গাঁদা, ওখানটায় হলুদ গাঁদা। আর এইটা কি গাছ কিন্তু আমরা জানি না। এখানে আমাদের ডাক্তার মশাই আছে, ডাক্তার মশাইও কিন্তু বলতে পারছে না এগুলো কি গাছ, আর আমারও কিন্তু কি ফুলের গাছ অত জানা নেই, শুধু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কি কি গাছ আছে, যেগুলোর নাম বলতে পারবো না সেগুলো কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। দেখুন এখানটায় কিছু মুরগি লোটের গাছ আছে যেগুলো একদম লটকে গেছে, তাই তো? এই ছোট ছোট মুরগি লোটের গাছ, আর বাকি সব লটকে গেছে। আর ওখানটায় কিন্তু একটা সুন্দর ফুলের গাছ দেখা যাচ্ছে। কি গাছ ওটা, কি ফুল? কিছু একটা হবে, যেখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছে। আর সাইড ওপাশে কিছু, এটাও কি গাঁদা ফুল নাকি? গাঁদা টাইপের ফুল আর কি। আর এইখানটায় কিন্তু সবজি বাগান। এগুলো কি সবজি? খাওয়ার সবজি। এগুলো হচ্ছে খাওয়ার সবজি, দেখার সবজি নয় এগুলো। আর ওখানটায় কিন্তু কিছু কিছু বাঁধাকপি আছে, আর এটা মনে হয় ব্রকলি গাছ। এই যে ছোট ছোট বাঁধাকপি, আর ওই পাশটাতে কিন্তু শাক আছে। গেঁদা চারা, এইগুলো হচ্ছে গরমকালের গেঁদা চারা, যেগুলো কিন্তু এখন বসানো হয়েছে, গরমকালে ফুটবে এই ফুলগুলো। আর এই বাগানের একদম পাশেই রয়েছে কিন্তু কংসাবতী নদী, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নদীটা। এই কয়েকদিন আগে পাঁশকুড়াতে যখন বন্যা হয়ে গিয়েছিল, তোমরা সবাই জানো কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে গিয়েছিল পাঁশকুড়ার বন্যা। সেই সময় কিন্তু এই কংসাবতী নদীর জল একদম এই বাগানটা পুরো ভরিয়ে দিয়েছিল। এখানটার এই যে আমরা হেঁটে আসছি, এই জায়গাগুলো কিন্তু একদম জলের তলায় চলে গিয়েছিল। এখন কিন্তু জল নেমে গেছে, আর বাগানে ফুল গাছ লাগিয়েছে। এইবারে কিন্তু তেমন কিছু ফুল দেখা যাচ্ছে না, বেশিরভাগটাই গাঁদা ফুল। কিন্তু চলো আরও যাই, আরও যদি কিছু নতুন ফুল দেখতে পাই আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো আমরা এখন একদম বাগানের শেষ পর্যন্ত চলে আসছি। এই যে বাগানটা কিন্তু ওখানে গেলেই শেষ হয়ে যাবে, আর বেশি দূর যাওয়া যাবে না। এই বাগানের মাঝখানে এসে একটাই কথা বলবো, যখনই এখানে আসবেন হাতে করে কিন্তু ছাতা অবশ্যই নিয়ে আসবেন। প্রচণ্ড গরম, রোদে পুরো একদম জায়গাটা ভর্তি। আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের পেছনে কিন্তু এই গাঁদা ফুলের গাছই আছে, যেখানে কিন্তু একটা দুটো এইভাবেই ফুল ফুটেছে। তো এখানে এসে আমরা যেটা দেখলাম, প্রায় 90% এখানে গাঁদা ফুলেরই গাছ। আপনি হচ্ছে তার মধ্যে 30% না 40% পাবে কমলা, 40% পাবে হলুদ, আর হচ্ছে গিয়ে আর 10% পাবে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই মালগুলো 10% আছে। গোটা বাগান ঘুরে দেখলাম, আহামরি কিন্তু কিছুই নেই, তাই তো? যারা রিলস বানাতে পছন্দ করো তারা কিন্তু এখানে অবশ্যই আসবে, ভালো ভালো রিলস হবে। একদম কংসাবতী নদীর ধারে রোদ ঝলমলে পরিবেশে, আহা কি রিলের পরিবেশ! এরকম ভালো ভালো রিলস কিন্তু এখানে বানাতে পারো। একদম শেষ প্রান্তে এসে আমরা কিন্তু অনেক মুরগি লোটের গাছ দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু লোটে যায়নি সেগুলো লটকে যায়নি, ভালোই আছে। এখানটাতেই একটু ভালো মুরগি লোটের গাছ এগুলো আছে, আর ওখানটা কিছু আছে দেখতে পাচ্ছ, পুরো লাল একটা বাগান। আর ওপাশে কিন্তু সেই গাঁদা গাছ, এ পাশটাও গাঁদা গাছ, পেছন দিকটাতেও কিন্তু গাঁদাই গাছ আছে, আর কোনো গাছ নেই। নিয়মটা বলে দিই, এখানে কিন্তু কোনো নিয়ম নেই, শুধু ফুল তোলা বারণ। ফুল যদি ভুল করে তুলে ফেলেছেন তো তাহলে কিন্তু আপনার কাছে ফাইন হয়ে যাবে। আর সমস্ত বাগানেই কিন্তু এরকমভাবে ঘেরা আছে, বাগানের মধ্যে কেউই ঢুকতে পারবেন না। ঘেরাটা নেই কোন দিকটাতে? হ্যাঁ, এই দিকটাতে ঘেরা নেই, ঘেরে দিবে, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ফুল এখন কম আছে বলে এই দিকটাতে ঘেরা নেই, কিন্তু মানবিকতা খাতির আমি তুললাম না ফুলটা। ঠিক আছে, আমরা ভালো মানুষ কি না। চলো, তো এখানে আমরা প্রায় অনেকক্ষণ ধরেই, প্রায় বেশিক্ষণ নয়, 1 ঘন্টা ধরে আমরা টোটাল বাগানটা ঘুরে দেখলাম। কিন্তু এখানে যা দেখতে পেলাম ম্যাক্সিমামটা মানে 90% আমরা গাঁদা ফুলের গাছই আছে। ঠিক আছে, আর একটু আদ্রু যেমন মুরগি লটাই, চন্দ্রমল্লিকা এসব গাছ আছে, এবং মিডলে যেমন আপনাকে দেখেছিলাম টমেটো গাছের চারা, ফুলকপি, বাঁধাকপি এসব আছে।
তো টোটাল জায়গা জুড়ে এছাড়া আর কোনো আমরা ফুলের গাছই দেখতে পেলাম না। তো যেটা একটা আমরা ভেবেছিলাম অনেক অনেক ফুলের গাছ দেখবো বা অন্য বিভিন্ন ধরনের ফুল থাকবে, তো সেসব কিছুই নেই এখানে। এইবারে কিন্তু বেশিরভাগটাই গাঁদা গাছ আছে, আর হাইপ ক্রিয়েট করা হয়েছে এইবারের জন্য যাতে লোক বেশি বেশি আসে। এসে কিন্তু তেমন কিছু পেলাম না, তবে এখানে কিন্তু যারা রিলস বানাতে আসো তারা কিন্তু আসতে পারো, ভালো ভালো রিলস হবে এখানে। রিলস বানানোর জন্য আসো, যদি একদিনে ঘোরার কোথাও জায়গা হয় অন্য জায়গায় যেতে পারো, এখানে এসে লাভ নেই, সময় নষ্ট, দেখার কিছু নেই। প্রচণ্ড রোদ, অ্যাসিড হয়ে হসপিটালেও যেতে পারো, তাই তো। তো চলো এখন সামনের দিকে যাই। বাগান ঘোরা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট, এবার সামনের দিকে যাব এবং বাড়ি চলে যাব। বাগানের একদম আমরা বেরোচ্ছিলাম, বাগানের এখানটাতে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ দেখতে পেয়ে গেলাম, সাদা রঙের চন্দ্রমল্লিকা, আর ওখানে কিছু একটা ফুলের গাছ আছে, নাম জানি না। কাকিমা এগুলো কত গো? এগুলো 30 চলছে, এখান থেকে এটা 30, এখান থেকে এগুলো 30 টাকা, আর এইগুলো 40 টাকা। 40 টাকা। আর এই বুকেগুলো কত? এটা 70 টাকা। 70। এটা 100 টাকা। আর গোলাপ কত? 15 টাকা পিস। বড় গোলাপ এটা। অনলাইনের ব্যবস্থাও রাখছো? আপনারা কিন্তু এই বাগানের মাঝখানে কিংবা মেলার শুরুতে কিন্তু এরকম অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে এরকম মালা মাথায় পরার জন্য, গোলাপ ফুল নিজের গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কিনতে পারেন। আমরা কিনছি না, কারণ আমাদের দেওয়ার কেউ নেই, তাই না আমরা কিনছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। গোলাপ কিন্তু 15 টাকা পার পিস, ঠিক আছে। দোকানের নাম নেই, এখানে কিন্তু অনেক দোকান আছে, যেখান থেকে হোক নিতে পারেন। ফুলের দামগুলো আপনাদেরকে বলে দিলাম, কোনটা 70 টাকা, কোনটা 30 টাকা, 20 টাকা, সব দোকানেই কিন্তু এখানে সেম। আপনারা কিন্তু এখান থেকে ফুল নিয়ে মাথায় ফুল পরে ফুলকুমারী সেজে কিন্তু বাড়ি যেতে পারেন। কাকিমা এই গোলাপগুলো কত গো? 15, মানে সব গোলাপই 15? না, লালটা 10। লালটা 10, এটা 10, 40। এখানে যেরকম বলছিলাম যে ফুলের দোকান, প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা আলাদা দাম, কোথাও 15, কোথাও কিন্তু 10 গোলাপের দাম, সেটা কিন্তু খেয়াল রাখবে। চলো, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা বেরিয়ে যাই। আমরা কিন্তু বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেই সময় কিন্তু দেখতে পেলাম এই বাগানের মাঝখানে কিন্তু ছবি তোলার অনেক জায়গা আছে, যেখানে কিন্তু মাত্র 15 টাকার বিনিময়ে আপনারা, এখানে 20 টাকা, অনেক জায়গাতে কিন্তু 15 টাকা নিচ্ছে, আবার অনেক জায়গাতে 20 টাকা নিচ্ছে, যার বিনিময়ে আপনারা কিন্তু বাগানের একদম মাঝখানের ভেতরে ঢুকে ছবি তুলতে পারেন, আর সাথে সাথে কিন্তু ছবিটা বের করে দেবে আপনাকে, সেটাই বলছে, সাথে সাথে বেরও করে দেবে। আমরা কিন্তু মেলা ঘুরে একদম বেরিয়ে পড়লাম, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে স্নান টান করতে হবে, কারণ এখানে এলে ধুলো কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতেই হবে, প্রচণ্ড ধুলো, বাগানের মাঝখানে কি হোক বাইরেই হোক, বিশাল ধুলো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।